আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব। নতুন নিয়েছিলাম ফ্রিজটা, তো কিছুদিন পরেই আজকে আমি পরিষ্কার করছি। সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রিজটা কোন ব্র্যান্ডের, অথবা ফ্রিজের কি কি সুবিধা, কি কি সিস্টেম আছে সব কিছুই আপনাদের শেয়ার করব। আর ফ্রিজটা কেনার আগেই বা কী কী চিন্তা করেছিলাম সমস্ত বিষয়ই শেয়ার করব। তো সবাই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। প্রথমেই কিন্তু আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, লেবু পানি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে খুবই অল্প পরিমাণে থালাবাটি ধোয়ার যে লিকুইড সোপ থাকে সেটা দিয়ে দিয়েছি। আর আমার ফ্রিজ যেহেতু গ্লাস ডোর, ওয়ালের সাথে যেন না লেগে যায় এজন্য কিন্তু এইগুলো প্রোটেক্টর লাগিয়ে নিয়েছি আমি এই যে ওয়ালের মধ্যে। এটার সাথে যে বাড়ি খেলেও কোনো সমস্যা নাই, তারপরেও কিন্তু আমি সাবধানতা অবলম্বন করি যেন এটার সাথেও না লাগে। গ্লাস ডোর যদি ওয়ালের সাথে বাড়ি খায় তো এরকম বাড়ি খেতে খেতে কিন্তু ভেঙে যেতে পারে, আল্লাহ না করুক। তো আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, এই যে সব কিছুই কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সব কিছু একে একে সেট করে নিব, সাথে জিনিসপত্রগুলোও দিয়ে দিব। তো আমি ফ্রিজ যখন কিনবো তার আগে কিন্তু কয়েকটা শোরুম ঘুরে দেখেছি, আর চাচ্ছিলাম যে কোনো ব্র্যান্ডের মধ্যেই কিনতে, মানে ফ্রিজটা যেন ব্র্যান্ডের হয়। নর্মাল যদি কোনো ফ্রিজ কিনি তাহলে হয় কি, খাবার দাবার যদি 2 দিন 3 দিনের জন্য রেখে দেওয়া হয়, যেগুলো রান্না করা খাবার ওগুলো কিন্তু ভালো থাকে না, নষ্ট হয়ে যায় দ্রুত সময়ের মধ্যে। আর যদি আপনি একটা ভালো ব্র্যান্ডের ফ্রিজ কেনেন, 3-4 দিনে খাবার যেমন নষ্ট হয় না, তেমনই কিন্তু কোনো রকম ফ্রিজে স্মেল হয় না। যেমন খাবারের স্মেলগুলো হবে না, তেমনই ফ্রিজের মধ্যেও কিন্তু কোনো বাজে স্মেল হবে না। যদি কেউ নন ব্র্যান্ডের ফ্রিজ কিনে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো সাফার করতে হয়, মানে এগুলো সাফার করতে হয়, যেটা মানে খুবই বাজে আমার কাছে মনে হয়। তো এই জন্যই কিন্তু আমি সবসময়ই মানে এটা আমার ভীষণ ভালো লাগে যে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে আরাম, কারণ এই সব দিক দিয়ে যে খাবার দাবার রাখবো একেবারে নিশ্চিন্তায় থাকবো। আবার ডাবল ডোর কিনতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, ডাবল ডোর কিনতে হলে হয় 2 থেকে 3 লাখ টাকার মধ্যে ফ্রিজ কিনতে হবে, না হলে ভালো হবে না। তো আমি আমার এই যে ফ্রিজ কিনেছি মানে সিঙ্গেল ডোরের, এটা মানে এই টাকা দিয়েই হয়তো আর 10,000 কি 5,000 টাকা বেশি লাগতো, এতেও কিন্তু ডাবল ডোরের ফ্রিজ পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি সেটা নিইনি। আবার স্পেসের কথা চিন্তা করেও মানে কিনেছি ফ্রিজটা। আমার এই ফ্রিজটা কিন্তু লম্বাতে একটু বড়, বাট চ্যাপটায় একটু কম। ফ্রিজের ক্ষেত্রেও যে স্পেস সেভিং বিষয়টা থাকবে এটা কিন্তু চিন্তা করিনি। তো ফ্রিজ কেনার সময় কয়েকটা শোরুম ঘুরে এই আইডিয়াটা কিন্তু মাথায় এসেছিল। আমার ফ্রিজটাতে কি কি সিস্টেম সেটা আপনাদের দেখিয়ে দেই। এই যে নিচে একটা চেম্বার, এটা কিন্তু মেডিসিনের চেম্বার, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর নর্মালি যে চেম্বার থাকে সেটা তো আছেই, ডিমের চেম্বার, উপরে আরও একটা চেম্বার, আর ভিতরের দিকে এই যে উপরে কিন্তু একটা চেম্বার রয়েছে, আর তার নিচে রয়েছে যেটা ঠান্ডা পানি অথবা ড্রিঙ্কসের বোতলগুলা রাখার জন্য এই চেম্বার। এটাও আমার ভীষণ ভালো লেগেছে এই ফ্রিজের, মানে কিছু কিছু সিস্টেম যেটা অন্যান্য ফ্রিজ থেকে একটু ডিফারেন্ট, যার জন্যই কিন্তু আমার ভালো লেগেছে। এই যে এখানে এটা চেম্বার, বাট এটা কিন্তু স্লাইড, মানে টান দিয়ে বের করে নিয়ে আসা যাবে। এখানে আরও একটা কিন্তু সিস্টেম আছে, এখানে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ডেইলি মিট আর একটা ভেজিটেবল লেখা। আমার কিন্তু ভেজিটেবলে দেয়া আছে। আর ডেইলি মিট যেটা, সেটা অনেক সময় বাজার থেকে মাছ মাংস আনলে রান্না করতে একটু দেরি হবে, কাটতে দেরি হবে, সেইটা যদি হয় তাহলে ডেইলি মিটে রাখলে ওইটা অন্যান্য চেম্বার থেকে অতিরিক্ত ঠান্ডা হবে, বাট আইস হবে না। সেটা এই যে ফলের যে চেম্বারটা এইটা। তো এখন কিন্তু আমি ফল রেখেছি, যদি কখনো এরকম হয় ফল বের করে মাছ মাংস রাখলেই হয়। আরেকটা কিন্তু সবজির জন্য চেম্বার রয়েছে। তো এটা আমার নর্মাল পোর্শন গেল। আর আমার ফ্রিজটা হিতাচি ব্র্যান্ডের, যেটা আমি এখনও কিন্তু আপনাদের বলিনি। আর এর যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু বাইরের টাচ। আর এখন ডিপ আপনাদের দেখিয়ে দেই, ডিপেও কিন্তু একটা চেম্বার, এরকম স্লাইড টেনে বের করে নিয়ে আসা যায়। আর দুইটা বক্স সিস্টেম। এটা যেহেতু নন ফ্রস্ট ফ্রিজ, তো বক্স সিস্টেম হলেও কোনো সমস্যা নাই। আর বক্স সিস্টেম হলে একদিক দিয়ে ভালো হয় যে এক জায়গার ময়লা অন্য জায়গায় যায় না। যেহেতু আমার একটা ডিপ ফ্রিজ আছে, আমার কোনো সমস্যা নাই। আর আমার এই ফ্রিজের ডোর কিন্তু 2 দিকে লাগানো যায়, দেখতে পেলেন ওই দিকে একটা ডোর
যেটা আমি ওই দিক দিয়ে খুলি। আর এই যে এই দিকেও ডোরের সিস্টেম আছে, ওই যে আপনাদের দেখালাম, যেহেতু গ্লাস ডোর, ওয়ালে বাড়ি খেলে অনেক সময় সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ডোর খুলে আবার সেট আপ করে নেওয়া যায়। এটা বাসায় করা যাবে না, এটা হচ্ছে শোরুম থেকে অথবা মেকানিক দিয়ে করাতে হয়। আর এই ফ্রিজটার কিন্তু দাম নিয়েছিল 1,17,000। তো দেখে নিলেন আপনারা আমার ফ্রিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।